আসসালামু আলাইকুম। শুভ সকাল। সকালবেলা আকাশ অন্ধকার হয়ে গেছে এবং লোকজনের বেশ ছুটোছুটিও দেখা যাচ্ছে। সম্ভবত আরেকটু পরেই বৃষ্টি শুরু হবে। আমাকে কিন্তু যেতে হবে, এখনই বিদ্যুৎ চমকাবে। ওই পাশে ডাক পড়ল। আমাকে এখনই ব্রেকফাস্ট করে যেতে হবে বাজারে, কিন্তু সম্ভব না। প্রচন্ড বাতাস উঠে আসতেছে, ধুলা উঠছে। টিপ টিপ করে বৃষ্টি শুরু হলো। রাস্তার কাজ চলতেছে বাজারের ভিতর দিয়ে। এত কাঁচা আম কোথা থেকে আনলেন? ঝড়ে পড়ছে না এমনি ভেঙে দিয়ে গেছে? আম পাকবে না, চুরি হয়ে যায়। কত করে বিক্রি হচ্ছে ভাই? 50 টাকা কেজি। এটা আচার হবে না? হবে না, এখন আটি না, টক খেতে হবে। আর ঢেঁড়স বিক্রি করতেছেন কত? 1,250। সবজির দাম একটু বেশি এখন। বাজারে আসলাম, মাছ বাজারে। মাছ কিনতে হবে, সবজি কিনতে হবে। দেখি কি মাছ পাওয়া যায় আজকে। কেমন আছেন ভাই? আছি তো, আল্লাহ ভালোই রাখছে। পাবদা কত করে? হ্যাঁ, পাবদা 400 টাকা। পাবদা বিক্রি হচ্ছে 400 টাকা। চাষের পাবদা এত দাম ভাই? আপন তো অনেক বড় ভাই। কত করে কেজি? কত? 400 টাকা। আর রুই? রুইও 400 টাকা। কয় কেজি এগুলা? 3.5। ট্যাংরা কত? 550 টাকা কেজি। আর এখানে আছে বাটা। রায়েক না বাটা? রায়েক কত করে কেজি? 1 কেজি 350। বাটার মতোই তো লাগে। কাটা বেশি, কাটা কম। মাগুর কত? দেশি মাগুর 600 টাকা কেজি। চিংড়ি তো ভালো না, এক নম্বর। বাগদা? বাগদা না, গোলদা আনেন নাই? জেল থাকে তো, জেলাটা কি? এটা কত করে দিচ্ছেন বাগদা? 880। আপনি 1 কেজি 800 করা হবে। আজকে আমাকে দেন আপনি রায়েক দেন, বড় বড় ডিমালা দেন। হ্যাঁ, সুন্দর সুন্দর ডিমালা মাছ দেন। আজকে বাজারে মাছ কম মনে হচ্ছে, আমদানি কম। পাবদা বড় দেখে হাফ কেজি দেন, হাফ কেজি দিয়ে না। হাফ কেজি পাবদা নিলাম। কাতল কয় কেজি? 200। কত করে কেজি? 400 করে। কাতলের তো মনে হয় রুই ভালো হবে না ভাই? কাতল খাই। কাতল নিলাম একটা 4 কেজি 200 গ্রাম ওজন। লাইক নিলাম 1 কেজি আর হাফ কেজি আপনার পাবদা মাছ। এই তো 2200 টাকার মোট বাজার। মাছ সবজি কিন্তু এখনো কিনেই নাই ভাই। পুঁই শাক কত করে? 20 টাকা আটি। 15 টাকা না ভাই? হ্যাঁ। আর সেদিন আপনি বললেন পাট শাক তিতা না, পাট শাক তিতা ছিল। এটা হলো কলমি শাক না ভাই? কত করে কলমি? আপনি আমাকে পুঁই শাক দেন 2 আটি, পোকা যেন না থাকে ভাই। দেন। মিষ্টি কুমড়া কত করে?
25 টাকা কেজি, কেটে বিক্রি করলে 25 টাকা। আর আমার নিলে একই, সম্পূর্ণ নিলেও 25, কেটে নিলে আমার নিলে যায়নি 25 টাকা। এখানে আসছে 30 টাকার, না 30 টাকার একটা পিস। বাজার করে এই মাত্র বাসায় ফিরে আসলাম। প্রচন্ড গরম আজকে, ব্যাগ টেনে বাসায় ফিরে এসে ঘেমে চুপসে গেছি একেবারে, এতটাই গরম। ভয়ঙ্কর অবস্থা। তো আপনাদের ভাবি ইতিমধ্যে ব্যাগ থেকে সব মাছ শাকসবজি বের করে নিয়েছে, গোছগাছ করে নিচ্ছে। দেখে জিজ্ঞেস করি আজকে দুপুরের জন্য কোন মাছটা রান্না হবে। মাছ কুটে নিচ্ছে এখন, রায়েক মাছগুলো, ডিমওয়ালা বড় বড় রায়েক মাছ। এটা কি দুপুরে রান্না হবে না ভাজি হবে? ভাজি করে দিবে। এটা বেশ বড় বড় সাইজের ডিমওয়ালা মাছ। ম্যাক্সিমাম মাছের পেটে ডিম আছে। এখানে মাছ কুটে কুটে রাখা হচ্ছে। পাবদা মাছগুলো আগেই কোটা হয়ে গেছে, আর এখন রায়েক মাছ কুটে নিচ্ছে। ছোট মাছ সব কোটা শেষ হয়ে গেছে, এখন বড় কাতল মাছটা করতে হবে। বিশাল বড় কাতল মাছ, 4 কেজির উপরে ওজন আছে, 4 কেজি 200 গ্রাম। সেই মাছ এখন আপনাদের ভাবি প্রথমে পরিষ্কার করছে, তারপরে কেটে নেবে দুপুরে রান্নার জন্য। আঁশ ছাড়ানো শেষ, এবার কেটে নেওয়া হবে। মাছ কাটা শেষ, বিশাল বড় এক কাতল মাছ আপনাদের ভাবি কেটে পিস পিস করে ফেলেছে। এখন রান্না করতে হবে। দুপুরের রান্নার আয়োজন শুরু হচ্ছে। দেখা যাক কি কি রান্না হয় আজকে দুপুরে। মাছ, তরকারি, সবজি সব কাটাকুটি করে নিয়ে আসছে চুলার কাছে। দেখি কি রান্না করছে। আজকে দুপুরের জন্য রান্না হবে পুঁই শাক, এখানে মিষ্টি কুমড়া কেটে রেখেছে, এখানে আছে কাতল মাছ পিস পিস করে কেটে রান্নার জন্য পরিষ্কার করে নিয়েছে, চিংড়ি মাছও কিছু আছে দেখতে পাচ্ছি। আরও রান্না হবে পাবদা মাছ, আর আজকে আনা সেই রায়েক মাছ, ডিমওয়ালা রায়েক মাছ। কিছু কাঁচা আমও আছে। এক পাশে রান্না হচ্ছে পুঁই শাক, পুঁই শাক, মিষ্টি কুমড়া আর চিংড়ি মাছ। মাছ রান্না হবে, কাতলা মাছ, বড় কাতল মাছ আজকে বাজার থেকে যেটা কিনেছি সেটা রান্না হচ্ছে। টক আম দিয়ে রান্না হবে। প্রথমে মাছ ভেজে নেওয়া হচ্ছে, আজকে ভেজে রান্না হবে। মাছ রান্না করার জন্য মশলা কষানো হচ্ছে। মশলার ঝাঁঝালো গন্ধে কাশি উঠে যাচ্ছে। কষানো মশলার ভিতরে ভাজা মাছ দিয়ে দেওয়া হচ্ছে। বিশাল বিশাল পিস কাতল মাছের, বড় বড় পিস। রান্না হচ্ছে কাঁচা আম দিয়ে। এটাতে রান্না হবে পাবদা মাছ, নরম নরম পাবদা মাছ, খেতে সুস্বাদু। ঝোল ঝোল করে রান্না হবে। হ্যাঁ,
লম্বা লম্বা করে কেটে নিচ্ছি, এটা এখন দিয়ে দিব। কাঁচা আম দেওয়াতে মাছের স্বাদ কিন্তু আজকে টকটক হবে, খেতে জোস হবে। টকটক স্বাদে বড় মাছের কারি। ভাজা জিরার গুঁড়া উপর দিয়ে ছিটিয়ে দিলাম। জিরার গুঁড়া দেওয়াতে বেশ সুন্দর সুগন্ধ ছড়াচ্ছে। কারণ আমাদের এখানে এখন আর ধনিয়া পাতা পাওয়া যায় না। মাছ কষানো শেষ, এর মধ্যে সামান্য একটু মাছের তরকারি রান্না হয়ে গেছে, আর তরকারির ভিতরে যে আমের পিসগুলো দেওয়া হয়েছে কেটে, সেগুলোও সেদ্ধ হয়ে গেছে। আবার বেশি নরম হলে বেশি টক হয়ে যাবে, নামিয়ে ফেলতে হবে তরকারি এখন। হ্যাঁ, সেদ্ধ অলরেডি হয়ে গেছে। ডিমওয়ালা রায়েক মাছ ভেজে দিবে এখন দুপুরে খাওয়ার জন্য। ওয়াও, মচমচে করে ভাজা হয়ে গেছে রায়েক মাছ, নামিয়ে ফেলা হবে একটু পরেই। একটু কুড়মুড়ে করে ভেজো আজকেরটা। দুপুরের জন্য সুস্বাদু সব খাবারের আয়োজন করা হয়েছে। আজকে আমাদেরকে রান্না করে দিয়েছে দুপুরবেলাতে। এখানে আছে পাবদা মাছের ঝোল, বড় কাতল মাছ, এটা কাঁচা আম দিয়ে রান্না করা। এখানে আছে ভাজা মাছ, এটা রায়েক মাছ, ডিমওয়ালা রায়েক মাছ ভেজে দিয়েছে মুচমুচে করে। সবজি করেছে কিছু, সবজি পুঁই শাক, মিষ্টি কুমড়া, চিংড়ি মাছ দিয়ে রান্না করেছে। আর আছে মাংস, সম্ভবত হাঁসের মাংস। রান্না শেষ, দুপুরের রান্না হয়ে গেছে। আর ইতিমধ্যে টেবিলেও সব খাবার দিয়ে দিয়েছে আমাদেরকে খাবার জন্য। আমি আর তোয়া এখনই দুপুরের খাবার খেতে বসবো। ইতিমধ্যে তোয়া কিন্তু চলে আসছে আরবি পড়ে। এখন বাবা আর মেয়ে দুপুরের মজাদার খাবার খাবো। তোয়া চলে আসছে আরবি পড়ে, আমিও বসে পড়েছি। দুপুরের খাবার রেডি। তোয়া কি দিব? মাছ ভাজি দিব? তাহলে কি? পাবদা মাছ। তোয়াকে প্রথমে একটু শাক আর চিংড়ি মাছ দেই। মিষ্টি কুমড়া দিব না? ওকে, এই যে একটা চিংড়ি দিলাম আর শাক দিলাম, ঠিক আছে? এটা হলো ডিমওয়ালা রায়েক মাছ, সাথে আছে টমেটো সালাদ। তুমি কি সালাদ খাও? তুমি তো খাও না, এখানে পেঁয়াজ আছে। বিসমিল্লাহ। এটা সবজি রান্না হয়েছে চিংড়ি মাছ দিয়ে। চিংড়ি মাছের দারুণ স্বাদ। মিষ্টি কুমড়া, দেখি কেমন মিষ্টি। গলে গেছে, তুলতুলে হয়ে গেছে সেদ্ধ হয়ে। মিষ্টি কুমড়াটা অতটা মিষ্টি না, একটু পানসে স্বাদের। টমেটো সালাদটা ভীষণ মজাদার হয়েছে। এই হলো ভাজা মাছ, পেটের ভর্তি, পেটের ভিতরে বিশাল বড় ডিম আছে। ওয়াও ওয়াও। কুড়মুড়ে ভাজা রায়েক মাছ। কাটা আছে মাছে, কিন্তু কুড়মুড়ে করে ভাজা তো কাটাটা অত ভয়ঙ্কর নাই, কামড়িয়ে খাওয়া যাবে। ওপর দিয়ে পেঁয়াজ মরিচ মাখিয়ে দেওয়াতে একটু ঝাল ঝাল স্বাদ এসছে, দারুণ মজা হয়েছে। পেটের ভিতরে কত বড় একটা ডিম, বিশাল সাইজের একটা ডিম। এই যে মাছের ডিম, মাছের ডিম খেতে দারুণ মজাদার। মাশাআল্লাহ, দুর্দান্ত স্বাদ ভাজা মাছের। কাতলা মাছের হলো ই খাবে,
এই দেখো কাতলা মাছও ডিম ছিল। আমি দেখছি এত বড় মাছ কোথায়? তুমি নিয়ে আসছিলে। তোয়া খাচ্ছে কাতল মাছের পেটি, সাথে কাঁচা আম। খাও, দেখো কেমন মজা। ডিম। তোয়ার কাছে আম টক লেগেছে, বেশি টক বাবা, না অল্প টক? মনে হচ্ছে লেবু চিপে দিই। তাই মনে হচ্ছে লেবু চিপে দিয়েছে। লেবু চিপে দিয়েছে ওর মনে হচ্ছে। পাবদা মাছের ঝোল টমেটো আর পেঁয়াজ দিয়ে ভুনা করে দিয়েছে, হালকা ঝোল, নরম মাছ, সুস্বাদু মাছ। দেখি খেয়ে কেমন রান্না করেছে আপনাদের ভাবি। অনেক সফট আর সুস্বাদু এই মাছটা, খেতে খুবই মজাদার, কোনো কাটা নাই, খুব সহজে খাওয়া যায়। মাছ খাওয়ার সময় কোনো ভয় নাই, যেহেতু কোনো কাটা নাই। ওয়াও, এই যে কাঁচা নরম মাছ, ভীষণ মজাদার। আচ্ছা, একটু মাশাআল্লাহ। পাবদা মাছেও ডিম আছে, সবগুলো মাছেই আজকে ডিম। আজকে সব মাছেই ডিম আছে। মাছের ডিম খুবই মজাদার হয়। আর পাবদা মাছ রান্নাটাও খুবই চমৎকার হয়েছে। ঘন ঝোল, টমেটো দিয়ে ঘন করে ঝোল ঝোল করে দিয়েছে ভুনা করে। ওয়াও, ডেলিশিয়াস। পাবদা মাছের ডিমও কিন্তু খুবই মজাদার হয়, তবে ইলিশের ডিমের মতো কোনো মাছের ডিমই সুস্বাদু নয়। অন্যান্য মাছের ডিমও সুস্বাদু। মাছ কেমন? বড় মাছ মজা। আর আম? টক। আম টক। আম মিষ্টি হয়নি এখনো? ও, আর খেতে পারতেছো না? এত বড় মাছ খেতে পারবা না? পেট ভরে গেছে? অনেক বড়। অনেক বড়। ও, তো আর খেতে পারতেছে না, তাহলে যাও। তো আর খাওয়া শেষ, তো উঠে যাচ্ছে। বিশাল বড় একটা পিস, অনেক বড়, বিশাল সাইজের একটা কাতল মাছের পিস। এক পিস আম খাই, যদিও টক আমার মোটেও পছন্দ না, তারপর টেস্ট করে দেখি কেমন লাগে খেতে। বড় সাইজের কাতল মাছ, পিসগুলো বড়, দেখি টেস্ট কেমন। 4 কেজি সাইজের মাছ, পিসটাও চমৎকার। দেখি আম কেমন টক। কাঁচা আম কি কামড়িয়ে খাবো না ভাতের সাথে মেখে খাবো? তুমি যেভাবে খাওয়া পছন্দ করো সেভাবে। আমি কাঁচা আম পছন্দই করি না। ওরে বাবা, মারাত্মক টক। এটা যদি পুরোটা আমি খাই, দাঁত পুরো টক হয়ে যাবে, 2-3 দিন আর ভাত খাওয়া সম্ভব হবে না। দুর্দান্ত টক, আমার পক্ষে এটা পুরোটা খাওয়া সম্ভব না। আমি অপারগ, আমি মাছটাই বরঞ্চ খাই। উহু হু হু। বড় মাছ আশাস হয়ে গেছে, খেতে ভীষণ সুস্বাদু। এটা একটু ঝোল ঝোল করে রান্না করেছে, ঝোলটাও মজা হয়েছে। এমনি এমনি খেয়েছি, শুধু খেয়েছি, শুধু শুধু। এবার একটু ভাতের সাথে খেয়ে দেখি খাওয়া যায় কি না। ভাত সহ টক হয়ে গেল। মাছটা খেতে খুবই মজা লাগতেছে।
বড় কাতল মাছ, দুর্দান্ত স্বাদ। আলহামদুলিল্লাহ, এই আমটা বাদে সব খেয়ে শেষ করে ফেলেছি, আম খেতে পারি নাই। প্রতিটা রান্নাই আলহামদুলিল্লাহ চমৎকার হয়েছে। আজকে যা যা রান্না হয়েছে তার ভিতরে পাবদা মাছটা অসাধারণ হয়েছে, নাম্বার 1। সেকেন্ড বলা চলে কাতল মাছ আর এই বাটা মাছ, এই রায়েক মাছ ভাজি প্রায় কাছাকাছি, তারপরেও একে আগিয়ে রাখতে হবে। তারপরে এটার অবস্থান মাছ ভাজি, আর সবজিটা পরবর্তীতে। সব কিছু ভালো হয়েছে। তো খেতে খেতে ঘেমে গেছি, খাওয়া শেষ, ভিডিও শেষ। দেখা হবে পরবর্তীতে নতুন ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।